हाय गाइस, आज আমরা আনবক্সিং করতে চলেছি Oppo K10 যা কিনা অবশ্যই 4G। তো এই স্মার্টফোনটির কোয়ালিটি এর পারফরম্যান্স যা কিনা খুবই হাই এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি এর বক্স আনবক্সিং প্রিমিয়াম। তো গাইস, এই স্মার্টফোনটির যে র্যাম ভেরিয়েন্ট সেটি 6GB র্যাম 128GB রম এবং যে কালারটি সেটি হচ্ছে ফ্লেম ব্লু। তো চলুন আজকে স্মার্টফোন আনবক্সিংটি শুরু করা যাক। তো লেটস স্টার্ট টু দ্য আনবক্সিং ভিডিও, লেটস গো। তো গাইস, যতক্ষণে আমরা ব্যাগটির র্যাপারটি এবং এর সিলটি যেটা কিনা কেটে আমরা আনবক্সিং করি, ততক্ষণে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না এবং অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যাতে আমাদের মোটিভেশনটা আরো আপ হয়। তো অবশ্যই দেখতেই পাচ্ছেন বক্সটির সিলটা আমরা কেটে ফেললাম এবং বক্সটিকে ওপেন করতে দেখতে পাচ্ছি উপরে একটি ব্ল্যাক কালারের প্যাকেজিং রাখা ছিল এবং নিচে দেখতে পাচ্ছেন একটি স্মার্টফোন রাখা আছে যা কিনা একটি প্লাস্টিক পলিথিনের মধ্যে স্মার্টফোনটি রাখা ছিল, যা কিনা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটি এই স্মার্টফোনটির কালারটি, যা কিনা ট্রিপল ক্যামেরা সেটআপ এবং আপনি অবশ্যই এটি ফ্ল্যাশ লাইট পেয়ে যাচ্ছেন, যা কিনা অন করতেই দেখতে পাচ্ছেন Oppo পার্ট বয় অ্যান্ড্রয়েড অবশ্যই লেখা উঠেছে। তো দেখতে পাচ্ছেন উপরে যে বক্সটি ছিল সেটা কিনা আমরা ভালো করে দেখে নেব, যা কিনা দেখতেই পাচ্ছেন বক্সটি ওপেন করতে দেখতে পাচ্ছি উপরে একটি টিউবি কেস দেওয়া রয়েছে যা কিনা খুবই ভালো কোয়ালিটি, যেহেতু Oppo যে প্যাকেজিং কোয়ালিটির জন্য কিনা ভালো কোয়ালিটি প্রোভাইড করেছে, যেহেতু K10 সিরিজে খুবই ভালো কোয়ালিটি আপনি পেয়ে যাবেন। এবং দেখতে পাচ্ছেন এটি সিম ইলেকশন পিন দেওয়া যাও কিনা খুবই সুন্দর কোয়ালিটি এবং কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে এবং একটি ওয়ারেন্টি কার্ডও যেটা কিনা আমরা পড়ি না। তো অবশ্যই সেইগুলিকে আমরা ভেতরে রেখে দিলাম এবং কেসটিকে আমরা বাইরে রেখে দিলাম, যেহেতু স্মার্টফোনটির উপরে লাগাতে হবে, যেহেতু এই স্মার্টফোনটি একটি কাস্টমারের। এবং দেখতে পাচ্ছেন বক্সের উপরে পেপার রাখা ছিল এবং একটি 33 ওয়াটের সুপার ফাস্ট অ্যাডাপ্টার দিয়েছে যা কিনা ডার্ট চার্জার অবশ্যই মাচ বেটার, যেহেতু এই স্মার্টফোনটির যে ব্যাটারি টাইপ সেটা হচ্ছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেহেতু এই স্মার্টফোনটিতে আপনি খুবই তাড়াতাড়ি আপনি এই স্মার্টফোনটি চার্জ হয়ে যাবে, যেহেতু K10 সিরিজে খুবই ভালো কোয়ালিটি আপনি পেয়ে যাচ্ছেন এবং একটি টাইপ A টু টাইপ C কেবল পেয়ে যাচ্ছেন, যার কোয়ালিটি কিনা খুবই মাচ বেটার এবং খুবই ইমপ্রুভ করা হয়েছে আগের চেয়ে, যেখানে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। এবং গাইস, এই স্মার্টফোনটির যে আনবক্সিংটা করলাম, কিন্তু পরবর্তীকালে যে Oppo সিরিজ আনবক্সিং গুলো যে প্যাকেজিং কিন্তু তা বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যাবে, যা কিনা আপনি পরে আনবক্সিং গুলো অবশ্যই দেখতে পাবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং গাইস, এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তার ব্যাপারে আমরা এবার কিছু সংক্ষেপের সাথে জেনে নিই, যা কিনা ভালো করে আপনারা মন দিয়ে শুনে নেবেন। তো এই স্মার্টফোনটিতে আপনি 6.59 ইঞ্চের ফুল FHD প্লাস 60/90 হার্জের 5 লেভেল অ্যাডাপ্টেশন সাপোর্টেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যা কিনা খুব ভালো রিফ্রেশ রেট এই স্মার্টফোনটির। তো অবশ্যই টাচ স্যাম্পলিং রেট আপনি পেয়ে যাচ্ছেন 180 হার্জ এবং কালার ডেপথ পেয়ে যাচ্ছেন 16.7 মিলিয়ন, যা কিনা 8 বিটের অবশ্যই স্মার্ট কোয়ালিটি বেটার ডিসপ্লে আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন, যেহেতু রেজুলেশন পেয়ে যাচ্ছেন 2412x1080 FHD প্লাস। তো অবশ্যই স্মার্ট বেটার এই স্মার্টফোনটির ডিসপ্লে কোয়ালিটি তো অবশ্যই খুবই হাই, যে কিনা পিক্সেল 420 ppi এবং ম্যাক্স ব্রাইটনেস যা কিনা আপনি পেয়ে যাচ্ছেন 600 নিটের। তো অবশ্যই মাচ বেটার LCD প্যানেল এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং গাইস, এই স্মার্টফোনটির পোর্টস ও ডিজাইনের ব্যাপারে আমরা এবার কিছু সংক্ষেপের সাথে ভালো করে জেনে নেব, যেখানে দেখতেই পাচ্ছেন K10 বড় করে লেখা রয়েছে এবং ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ লাইট অবশ্যই পেয়ে যাচ্ছেন। এবং উপর দিকে দেখতে পাচ্ছেন একটি সিঙ্গেল মাইক্রোফোন এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং একটি সিম ট্রে স্লট আপনি অবশ্যই এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি 3.5mm অডিও জ্যাক, একটি সেকেন্ডারি মাইক্রোফোন এনে টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গিল অবশ্যই ব্যবহার করা হয়েছে। এবং সাইডে দেখতে পাচ্ছেন একটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট বাটন আপনি অবশ্যই পেয়ে যা কিনা পাওয়ার বাটনের কাজ করবেন। এবং গাইস, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন কোয়ালিটি এই স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাচ্ছেন, যা কিনা খুবই সুন্দর কোয়ালিটির কার্ভ ডিজাইন এই স্মার্টফোনটির ডিজাইন ব্যাক আপনি পেয়ে যাচ্ছেন, যেহেতু ট্রিপল ক্যামেরা সেটা আমি আপনাকে ভালো করে বলেই দিয়েছি। এবং যে ডিজাইনটা মাচ বেটার এবং যে ওয়েটটি আছে তা হলো 189 গ্রাম এবং থিকনেস পেয়ে যাচ্ছেন 0.84 সেন্টিমিটারের, অবশ্যই হাইট 16.44 সেন্টিমিটার, যা কিনা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন কোয়ালিটি আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন। এবং যে সিম ট্রে স্লটটি আছে তা কিনা আপনি ভালো করে বার করে দেখিয়ে দিচ্ছি, যেখানে দেখতেই পাচ্ছেন একটি হাইব্রিড সিম ট্রে স্লট আপনি অবশ্যই পেয়েছেন, যেখানে দুটি সিম এবং একটি মাইক্রো SD কার্ড আপনি অবশ্যই এই স্মার্টফোনটিতে অ্যাটাচ করতে পারবেন। এবং গাইস, এই স্মার্টফোনটিতে আপনি যে স্টোরেজটি পেয়ে যাচ্ছেন যা কিনা 6GB 128GB প্লাস 8GB প্লাস 128GB, যা কিনা র্যাম টাইপ পেয়ে যাচ্ছেন LPDDR 4X র্যাম, যা কিনা 4X 116 বিটের এবং রম পেয়ে যাচ্ছেন UFS 2.2 স্টোরেজ পেয়ে যাচ্ছেন, যা কিনা HS Gear 3 মডেলের। অবশ্যই ফোন স্টোরেজ কার্ড অবশ্যই সাপোর্টেড এবং USB OTG অবশ্যই সাপোর্টেড, যা কিনা এক্সপেন্ড করতে পারবেন আপ টু 1 TB, যা কিনা খুবই মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। এবং গাইস, এই স্মার্টফোনটির যে মেন ক্যামেরাটি ব্যবহার করা হয় যা কিনা 15MP মেন ক্যামেরা এবং 2MP ব্রোক ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা কিনা রিয়ারে যে শুটিং মোডগুলি আছে যা কিনা ফটো, ভিডিও, নাইট এক্সপোর্ট, প্যানোরামা, পোর্ট্রেট, টাইম স্ল্যাপ, স্টিকার, স্লো মোশন, টেক্সট সেন্সর, এক্সট্রা HD, ম্যাক্রো অ্যান্ড গুগল লেন্স এবং
এবং আপনি ফ্রন্টে পেয়ে যাচ্ছেন ফটো, ভিডিও, প্যানোরামিক, পোর্ট্রেট, নাইট, টাইম স্ল্যাপ এবং স্টিকার। অবশ্যই ভিডিও রেজলিউশন পেয়ে যাচ্ছেন রিয়ারে 1080 30 fps এবং 720 30 fps এবং ভিডিও জুম পেয়ে যাচ্ছেন 1080 30 fps এবং 10x জুম আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন 1080 720 30 fps এবং 720 30 fps রেজলিউশন, যা কিনা টার্ন ইট অন। অবশ্যই যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে Qualcomm Snapdragon 680 পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে, যেহেতু এখন সব ফোনে বেশি আপনি 680 চিপসেটটি পেয়ে যাচ্ছেন, যা কিনা 6mm বেস পাওয়ারফুল octa-core চিপসেট, যার প্রাইমারি ক্লক স্পিড 2.4 GHz এবং সেকেন্ডারি ক্লক স্পিড অবশ্যই 2 GHz এবং জিপি ব্যবহার করা হয়েছে Qualcomm Adreno 610, যা কিনা 1.1 GHz এর, যা কিনা খুবই মাচ বেটার এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির। তো অবশ্যই এই স্মার্টফোনটিতে আপনি বেটার কোয়ালিটিতে আপনি S4 এর মতন হাই গ্রাফিক্সের গেম আপনি অবশ্যই ভালো করে খেলতে পারবেন। যেহেতু S4 গেমটি আমার খুবই পছন্দের গেম, তাই আমি সমস্ত ফোনে আমি এই স্মার্টফোনটির সাথে যে কোনো গেমের মধ্যে আপনি S4 গেমটি অবশ্যই দেখতে পেয়ে যাবেন। যেহেতু এই স্মার্টফোনটিতে আপনি S4 গেমটি ভালো করে খেলছিলাম এবং আমি এই গেমটি খেলতে খুবই ভালোবাসি, তা অবশ্যই বেটার কোয়ালিটি গেমিং এক্সপিরিয়েন্স আপনি সমস্ত মোবাইলে আনবক্সিং সাথে আপনি পেয়ে যাবেন। কিন্তু K10 সিরিজ অবশ্যই মোস্ট পাওয়ারফুল সিরিজ, অবশ্যই মাচ বেটার এবং যে সেন্সরগুলি ব্যবহার করা হয়েছে তা হচ্ছে জিও ম্যাগনেটিক সেন্সর, ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সেলোমিটার, গ্র্যাভিটি সেন্সর এবং ভার্চুয়াল জাইরোস্কোপ। অবশ্যই যে নেটওয়ার্ক টাইপটি পেয়ে যাচ্ছেন, যা কিনা ডুয়েল ব্যান্ড 4G সাপোর্টেড, অবশ্যই 8 ব্যান্ড, যা কিনা মাস্ট ইম্পর্টেন্ট এই স্মার্টফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি। অবশ্যই যে কানেক্টিভিটি অবশ্যই ব্লুটুথ ভার্সন 5.0, ইউএসবি ভার্সন আপনি টাইপ সি, অডিও জ্যাক আপনি অবশ্যই বলে দিচ্ছি পেয়ে গেছেন NFC নট সাপোর্টেড, ওয়াইফাই ভার্সন 2.4 GHz বাই 5 GHz অবশ্যই এই স্মার্টফোনটিতে পেয়ে যাচ্ছেন এবং অপারেটিং সিস্টেমের মধ্যে colours.as 11.1 বেসড অ্যান্ড্রয়েড 11 আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন এবং লোকেশন কোয়ালিটি টেকনোলজির মধ্যে আপনি ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা অবশ্যই নট সাপোর্টেড এবং ম্যাপস এবং GNS এবং অবশ্যই লোকেশন টাইপ অবশ্যই অ্যাভেলেবেল আপনি এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন। তো গাইস, আগের K10 সিরিজ আনবক্সিংটা খুব বেটার কোয়ালিটি ছিল এবং এটা K10 4G, অবশ্যই আগেরটা 5G ছিল, এটা 4G, যা কিনা বেটার এক্সপিরিয়েন্স দেখতেই পাচ্ছেন। দুটি ফোনের কম্পারিজন খুবই একই লেভেলের, কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স এবং কোয়ালিটি পারফরমেন্স আপনি K10 সিরিজে খুবই হাই লেভেলের পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই গাইস, এই স্মার্টফোনটির যে প্রাইস রেঞ্জটি আছে, যা কিনা আপনাকে ভালো করে বলে দিচ্ছে, তো অবশ্যই বেটার কোয়ালিটিতে আপনি শুনে নেবেন, যা কিনা পরবর্তীকালে আপনারই সুবিধা হবে। কিন্তু প্রাইস রেট অবশ্যই আপ ডাউন করে থাকে, তাই আপনি ভালো করে শুনে নেবেন। পরবর্তীকালে আপনি অবশ্যই প্রাইস রেট অবশ্যই কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন। তো গাইস, এই স্মার্টফোনটির যে ইন্ডিয়ান প্রাইসটি আছে সেটি হচ্ছে 14,999 টাকা, যা কিনা ইন্ডিয়ান প্রাইস মানি। এবং গাইস, আপনি যদি এই স্মার্টফোনটি 8/128 ভ্যারিয়েন্টটি কিনে থাকেন, তাহলে আপনার সামথিং 16,999 টাকা পড়বে, যা কিনা ইন্ডিয়ান প্রাইস মানি। এবং গাইস, এই স্মার্টফোনটি বাংলাদেশ প্রাইস মানি আপনি 18,999 টাকা পেয়ে যাবেন, যা কিনা 8GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট অবশ্যই আপনি বাংলাদেশে পেয়ে যাবেন। তো গাইস, এই স্মার্টফোনটি কোয়ালিটি এর পারফরমেন্স যা কিনা খুবই হাই এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির পারফরমেন্স। তো এই স্মার্টফোনটি আপনি অবশ্যই বাই করতে পারেন, যেহেতু K10 সিরিজ অবশ্যই খুবই ভালো পারফরমেন্স সাথে আপনাকে প্রোভাইড করে থাকে যে কোনো সফটওয়্যার বা অল টাইম পারফরমেন্স। তো এই স্মার্টফোনটি আনবক্সিংটা কেমন তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই এটি লাইক দিয়ে দিতে ভুলবেন না। এবং গাইস, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিতে ভুলবেন না। তো দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ অ্যান্ড টেক কেয়ার।